রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে জন্মাষ্টমী। আমার এই ব্লগে জন্মাষ্টমী আর নন্দ উৎসব দুটোই এই একই ব্লগে দেওয়া আছে। তোমরা তো দেখতেই পেলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বসেছিলাম আর আমার মাসি সবজি কাটতে বসে পড়েছিল। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা না কেটে দেখতে থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে আমার বোন গোপালদেরকে স্নান করিয়ে দিচ্ছিল। জানো, আজকে আমাদের বাড়িতে অনেকগুলো গোপাল এসছে। আমার মাসির গোপাল এসছে, আমার পাশের বাড়ি এক বৌদির গোপাল এসছে। এই যে জন্মাষ্টমীর দিন সকালবেলা আমার বোন গোপালগুলোকে স্নান করিয়ে দিচ্ছে। কি মিষ্টি লাগছে না ওদেরকে? এই যে আমার মাসি গামলা নাড়িয়ে দিয়ে বলছে গোপালরা মনে হচ্ছে যেন সাঁতার কাটছে। আচ্ছা, তোমাদেরও কি তাই মনে হচ্ছে? তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। এই যে গোপালরা আমাদের স্নান করে নতুন জামা কাপড় পরে বসেছে। এই যে জন্মাষ্টমীর দিন বিকেলবেলা আমি তালের ক্ষীর বানাচ্ছিলাম, যেটা আমি কোনোদিনও বানাইনি। তাল ক্ষীর বানানোর একদম শেষে আমার মনে পড়লো আমি ভিডিও করিনি। সত্যি কথা বলতে আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম। এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের সকালবেলা, মানে নন্দ উৎসবের দিন। আমার মা এখনো দোকানের কিছু জিনিস আনা বাকি ছিল, সেগুলোই লিখছিল, আর আমার মাসি সবজি কাটছিল। নন্দ উৎসবের দিন যেহেতু স্কুল ছুটি ছিল না, তাই আমি স্কুল থেকে এসে যখন দেখছি তখন দেখছি গোপালদের বাল্যভোগ দেওয়া হয়ে গেছিলো। তার জন্য সেই ভিডিওর ক্লিপ আমার কাছে নেই। এই যে এই গোপালগুলোকে সাজিয়েছে আমার বোন আর পাখি মিলে। পাখি মানে আমার মাসির মেয়ে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। একটু আগে যার কথা বললাম পাখি, এই সে আমার মাসির মেয়ে। আচ্ছা জানো তোমরা, আমরা বোনেরা সারা বছর রান্না করি কি না করি, কিন্তু পুজো আচ্চার দিনে আমরা রান্না করি। পাখিকে তো তোমরা দেখলে যে চাটনি বানাচ্ছে, আর আমি বানাচ্ছিলাম গোপালের ভোগের খিচুড়ি। আর আমার বোন বানাচ্ছিল গোপালের জন্য পায়েস। আর আমার দিদি বানাচ্ছিল গোপালের জন্য আলুর দম। আমরা বোনেরা আসলে গোপালের ভোগের রান্না করেছিলাম, আর বাইরে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য যে রান্নাটা, সেটা আমার মা মাসি মিলে করেছে। আর জানো, আমি একটা কথা খুব মানি, যদি প্রসাদ খেতে খুব সুন্দর হয়ে থাকে তাহলে মনে করি যে ভগবান সেই প্রসাদে সন্তুষ্ট হয়েছে। আর তারপর আমরা সুন্দর করে গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম। মধু তত ভাত সুন্দর সভা করেন তারপর বাবা আমাদের পুজো করে দিয়েছিল। এই যে আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে।
তারপর আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু আড্ডা মারছিলাম, আর এই যে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছিল। এই যে আমার এক স্টুডেন্ট, ওরও বাড়িতে পুজো ছিল, ও রাধা সেজেছিল, তাই ম্যামকে দেখাতে এসছে। কি মিষ্টি লাগছে তাই না? এদেরকে ভেবেছিলাম আসবে না, কিন্তু রাত্রির হলেও এরা এসছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।